হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 12.2 কোয়েকশন নাম্বার 4। ওকে, তো কোয়েকশন নাম্বার 4 কি বলেছে দেখো, আমাদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ ও একটি সামান্তরিকের একই ভূমি। দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ রয়েছে তোমাদের কাছে এবং একটা সামান্তরিক রয়েছে, এটার কথা বলছি। তো এই দুটোটার ক্ষেত্রফল কি বলেছে, সমান। ওকে, যদি ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে দিয়েছে, ত্রিভুজের একটা বাহু আমি লিখেও নিয়েছি 26, একটা হচ্ছে 28 আর একটা হচ্ছে 30। ওকে, এবং 28 সেমি ভূমির উপর, হ্যাঁ, দণ্ডমান হয়। ওকে, তো সামান্তরিক এবং ত্রিভুজ দুটোটাই কি 28 সেন্টিমিটার যে বাহুটা রয়েছে সেটার উপর দণ্ডমান অর্থাৎ দাঁড়িয়ে আছে বা অবস্থিত আছে। তবে সামান্তরিকটির উচ্চতা কত? ওকে, তো এটার উচ্চতা বের করতে বলেছে আমাদের। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে উচ্চতা বের করব আমরা। এখানে উচ্চতা এখনো আঁকিনি, দেখো এটা হচ্ছে আমাদের সামান্তরিকের উচ্চতা। ক্লিয়ার সবাই? এই যে দেখতে পাচ্ছ লাইনটা, এটা। ওকে, ক্লিয়ার সবাই? তো হুম, আমরা এই উচ্চতাটাকে বের করব। তো দেখো, তোমরা সবাই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল, তো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তাই এটার ক্ষেত্রফল আমাদের হেরনের সূত্র অনুসারে বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা করে নেব। এবং সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সামান্তরিকের ক্ষেত্রফল লিখে নেব। তো ভূমি তো এখানে জানি আমরা সামান্তরিকের হচ্ছে 28 সেন্টিমিটার। তো এখানে ইকুয়াল করলে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে তাহলে উচ্চতাটাও বেরিয়ে আসবে। ওকে, বুঝতে পেরেছো? তো প্রথমে আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তো সলিউশনটা কি হবে দেখো, প্রথমে লিখে নেব এলইটি, লেট বা ধরিও লিখতে পারো তোমরা। এ সমান সমান একটা বাহু ধরে নিলাম ত্রিভুজের 26 সেন্টিমিটার। ওকে, বি সমান সমান ধরে নিলাম 28 সেন্টিমিটার এবং সি সমান সমান 30 সেন্টিমিটার। ক্লিয়ার সবাই? তো এখন আমরা কি বের করব, এস। এস কথার অর্থ কি, অর্ধ পরিসীমা, কারণ হেরনের সূত্র অনুসারে আমাদের এস প্রয়োজন হবে। তো এস এর ফর্মুলাটা হচ্ছে কি, এ অর্থাৎ 26, বি অর্থাৎ 28 প্লাস সি অর্থাৎ 30 ডিভাইডেড বাই 2। ওকে, তো 20, 30, 28, 26 এগুলোকে প্লাস করব। তো দেখতে পাচ্ছ 8 আর 6 কত হবে, 14, 4 হাতে রয়েছে 1। ঠিক আছে, আর এখানে 2, 2 2 4, 4 আর 3 7 আর একে 8 হয়ে যাবে 84। তো 84, নিচে থাকছে 2, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 8। হ্যাঁ, 8-এর মধ্যে 2 কয়বার যাবে, 4 বার, আর 2 4-এর মধ্যে কবার যাবে, 2 বার যাবে। ওকে, তো আমাদের অর্ধ পরিসীমা বেরিয়ে এসেছে 42 সেন্টিমিটার। ক্লিয়ার সবাই? এখন আমরা কি করে নেব, লিখে নেব ত্রিভুজ এ ই বি। ওকে, এ ই বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। ওকে, তো ফর্মুলাটা কি হয়ে যাবে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমরা কি করব, এখন ভ্যালুগুলি বসিয়ে নেব। এস এর মান কত বেরিয়ে এসেছে আমাদের, 42। এখানে লিখে নেব 42 ইন্টু এস মাইনাস এ অর্থাৎ 42 মাইনাস এ। এ কত ধরেছো তোমরা, 26। আবার দেখো এস অর্থাৎ 42 মাইনাস বি, বি কত ধরেছো, 28। আর এস কথার অর্থ 42 মাইনাস, হ্যাঁ, সি, সি কত হয়ে যাবে, সি হয়ে যাবে আমাদের 30। ক্লিয়ার? আর এখানে দেখো বর্গ একক হবে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, আর অঙ্কটা যেহেতু সেন্টিমিটারে রয়েছে তাই সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো 42কে যদি আমরা উৎপাদক করি, 42কে কত দিয়ে উৎপাদক করব, 2 দিয়ে। তো 2 দুগুণা কত হবে, 4। ঠিক আছে, আর 2 কে 2। এখন 42কে তো 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে করলে 3 সাতা কত, 3 সাতা 21। তো আমরা 42কে ভেঙে 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 7 লিখতে পারবো। ঠিক আছে,
আর এখানে দেখো 42 থেকে 26 যদি সাবস্ট্রাক্ট করি, এটাকে রাব করে নিই, ঠিক আছে না, কারণ আমার কাছে স্পেসটা একটু কমই রয়েছে। তো 42 থেকে 26 মাইনাস করব প্রথমে, 1 দিলে কত হবে 12, 12 থেকে 6 গেলে 6, এখানে রয়েছে 3, 3 থেকে 2 গেলে 1, ঠিক আছে, আর 4 দিয়ে করলে 4 4 কত হয়ে যাবে 16, 4 মাল্টিপ্লাই 4 ইন্টু 28 যদি করি মাইনাস 42 থেকে পরেরটাতে, ঠিক আছে, তো 42 মাইনাস 28 করলে এটা হচ্ছে কত 12, 12 থেকে 8 গেলে হবে 4, আর এখানে হচ্ছে 3, 3 থেকে 2 গেলে 1, ওকে। তো 14 কে আমরা 2 দিয়ে দিলে কত হবে 7 দুগুণা 14, তো এখান থেকে আমরা কত পেয়েছি 2 মাল্টিপ্লাই 7, ক্লিয়ার। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখন 42 থেকে 30 যদি চলে যায় তাহলে কত থাকবে 12 থাকবে, ঠিক না। তো 2 দিয়ে করলে কত হবে 6 দুগুণা 12, 2 দিয়ে করলে 3 দুগুণা 6, অর্থাৎ 12 কে উৎপাদক করে কত পেয়েছি আমরা, 12 কে উৎপাদক করে আমরা পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 3, ক্লিয়ার। তো এখন কেয়ারফুলি দেখো 2 কতটা রয়েছে, সর্বমোট 2 রয়েছে দেখো এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, তো টোটাল 4টা 2 রয়েছে। তো 4টা থেকে কয়টা বেরিয়ে আসবে 2টা, তোমরা সবাই জানো রুটের ফর্মুলা অনুসারে। 3 দেখো এখানে রয়েছে 2টা, এখানে একটা আর এখানে একটা, তাহলে এখানে একটা 3ও চলে আসবে। 7ও দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, তাহলে একটা 7ও বেরিয়ে আসবে। 4 দেখতে পাচ্ছ একসাথে রয়েছে দুটো, তো 4ও একটা বেরিয়ে আসবে। এখন সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তো 2 দুগুণা কত 4, 3 4 কত 12, ঠিক আছে, আর 4 সাথে কত 28, তো একদিকে রয়েছে কি 12, ঠিক আছে, তো এখানে 4 সাথে কত হবে 28, আর এই যে মানগুলো রয়েছিল এগুলোকে গুণ করে কত পেয়েছি আমরা 12, তো এই দুইটাকে একসাথে মাল্টিপ্লাই করলে আনসারটা চলে আসবে। 8 দুগুণা কত হবে 16, 6 হাতে আছে 1, 2 দুগুণা 4 আর একে 5, 8 একে 8, 2 একে 2, 6, 8 5 কত 13, হাতে থাকছে 1, অর্থাৎ 3, ও আনসারটা হয়ে যাবে 3 3 336 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে 336 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। তারপর এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব এবং এই দুটোর ক্ষেত্রফলকে সমান করে দেব, তাহলেই আমাদের আনসারটা চলে আসবে, ওকে। তো এটাকে আমি রাফ করে নিচ্ছি, কেউ যদি চাও নোট করতে পারো, ওকে। তো এখন দেখো আমরা সামান্তরিক, ঠিক আছে, কি লিখবো, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল। তো তোমাদের পূর্ব বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা, ওকে, বর্গ একক। ভূমি তো জানোই তোমরা, সামান্তরিকের ভূমি দিয়েছিল 28, তাহলে লিখে নিলাম 28 ইন্টু উচ্চতা, উচ্চতাটাকে এইচই ধরে নিচ্ছি আমরা, কারণ এটার মান এখন পর্যন্ত আমরা পাইনি। তো এখন লিখে নেব এটি কিউ। প্রশ্নানুসারে তারা কি বলেছিল সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বেরিয়ে এসেছিল 336, এই দুটো সমান হবে। তো আমরা এখানে লিখে নেব এইচ সমান সমান 3, ঠিক আছে, 6 ডিভাইডেড বাই কত লিখতে পারবো 28, এই 28টা এ থেকে এদিকে চলে আসবে। তো 28 দিয়ে যদি আমরা 336কে ভাগ করি, তো দেখো 28 কে 33-এর মধ্যে একবারই যাবে 28, ঠিক আছে, তো 1 দিয়ে দিলে কত হবে 13, 8 5-এ কত হয় 13, তাহলে 5 থাকবে, আর এখান থেকে নেমে আসবে কত 6, 28 দুগুণা কত হয়ে যাবে 56, অর্থাৎ 56। তো আমাদের এইচ এর মানটা কত পেয়ে যাব আমরা 12 সেন্টিমিটার। তো এক্ষেত্রে সামান্তরিকের উচ্চতা হয়ে যাবে 12 সেন্টিমিটার। তারপর দেখা হবে নেক্সট কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 5।